মায়ের হাতের প্রতিটি রান্নাই তার সন্তানের কাছে খুব প্রিয় হয়। মা যেটাই রান্না করুক সেটাই তৃপ্তি ভরে খেয়ে তার সন্তান আনন্দের ঢেকুর তোলে। আজকে নিয়ে এলাম আমার মায়ের বিভিন্ন রেসিপির মধ্যে আমার সব থেকে প্রিয় রেসিপিটি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার মায়ের রান্না আমার পছন্দের রেসিপিটি। আমাদের লাগছে রুই মাছের মাথা 3টি। আমি মাথাগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। লাগবে মুগ ডাল ভাজা, রসুন কুচি 3টি বড় সাইজের, পেঁয়াজ লাগবে 2টি বড় সাইজের, লাগছে আদা বাটা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আছে, লাগছে কাঁচা মরিচ, যে যেমন ঝাল খান তিনি সেই পরিমাণ ঝাল ব্যবহার করবেন, মাছের মশলা 3 চা চামচ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, রান্নার তেল 1 কাপ পরিমাণে, আরও লাগছে দারুচিনি 3টি এবং তেজপাতা 3টি, এলাচের ফল বাটা 3 থেকে 4টি, জিরা বাটা 2 টেবিল চামচ। রান্নার শুরুতে কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিব মুগের ডাল। আমি ধুয়ে পানি ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি ডালটা, না হলে ডালটা ভাজতে গিয়ে পানি ছিটকাবে। আমি ভালোভাবে ডালটা একটু ভেজে নেব। ডাল ভাজার সময় আপনাদের চুলাটা মিডিয়াম হাই হিটে রাখবেন, তাহলে ডালটা পুড়ে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি মোট 3টে বড় সাইজের রসুনের কোয়া এখানে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি দিয়ে নেওয়া। ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি সব উপকরণগুলো দিয়ে ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। আমি মোট 4 কাপ পানি ব্যবহার করেছি। যেহেতু ডালটা সিদ্ধ হবে এর জন্য আপনারা এখানে 4 কাপ পানি ব্যবহার করবেন। এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব যেন চারিদিকে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। মুড়িঘণ্ট সুস্বাদু করার কিন্তু একটা অন্যতম ট্রিক্স আপনার ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হলো। ডাল যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু মুড়িঘণ্ট খেতে ভালো লাগবে না। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নেব। আশা করি ডালটা দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ সিদ্ধ হয়েছে। কড়াই একটু গরম হলে দিয়ে দিচ্ছি তেল। আমি 1/4 কাপ তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টি বড় সাইজের কুচি করে নেওয়া, একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। বাদামি হয়ে এলে এর মধ্যে একে একে বাটা সব মশলা দিয়ে দিব। আমি সব মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কাঁচা ঝাল যেহেতু দেওয়া হয়েছে তাই শুকনো ঝালের গুঁড়ো আপনারা একটু বুঝে শুনে দিবেন। প্রথম পর্যায়ে ঝাল লবণ দুটোই একটু কম ব্যবহার করাই ভালো, পরে লাগলে আবার দিয়ে নেওয়া যায়। এখন মশলার মধ্যে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন আমি ভালো করে মাথাগুলো কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা মুগ ডাল, এবং মুগ ডাল এবং মাছ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ভালোভাবে মাছ এবং ডালটা আরেকটু কষিয়ে নেব। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে পোড়া না লাগে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। আপনারা রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করার, কেননা ঠান্ডা পানি ব্যবহার করলে রান্নার টেস্টের তারতম্য তৈরি হয়। আপনারা যদি কুসুম গরম পানি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের তরকারির টেস্টটা খুব ভালো আসবে, আর অবশ্যই তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। আপনারা দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু আমার মুড়িঘণ্টের কালারটা খুবই সুন্দর এসেছে। কিছুক্ষণ ফোটার পরে আমি যতটুকু থিকনেস চাই ততটুকু চলে আসলে আমি আমার চুলাটা বন্ধ করে দেব। আপনারা দেখুন, আসলে এটা বলে বোঝানোর বা শোনাই, এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। ডালটা যেহেতু একটু থকথকে হবে, আর মুড়িঘণ্ট কিন্তু রান্নার পরে জমে যায়, তাই আপনারা একটু পাতলা করে নামানোর চেষ্টা করবেন। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করে বন্ধুদের সাথে আমাদের রান্নাগুলো অবশ্যই তাদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।